তো যেই কথা সে কাজ, আমরা উঠে পড়লাম টেম্পুতে। আর এখানে রাতের ভিউটা খুবই সুন্দর ছিল। আমরা বন্দর ঠিলা নেভি হসপিটাল গেট থেকে উঠেছি। এখান থেকে প্রায় 10 মিনিটের মতো জার্নি করা লাগছে। আর আমরা 10 মিনিটের মধ্যেই নেভাল 2-তে পৌঁছে গেলাম। যাওয়ার পথটাও অসাধারণ ছিল, কারণ বন্দরের আশেপাশের এলাকাগুলোতে সবসময় লাইটিংগুলো এমনই থাকে। অবশেষে আমরা কিছু সময়ের মধ্যে পয়েন্টে এসে পড়লাম। এইটা হচ্ছে নেভাল 2 পয়েন্ট। আর এখানে হচ্ছে লোকাল গাড়িগুলো সবগুলো ভিড় করে। আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে আপনারা একদম নেভালেই পৌঁছাইতে পারবেন গাড়ি করে। আর এখানে পয়েন্টটা খুবই সুন্দর ছিল। এখানে বঙ্গবন্ধু পয়েন্টও বলা হয় এটাকে। আশেপাশের ভিউটা দেখেন কি সুন্দর। কিছুক্ষণ পয়েন্টটা ঘুরে দেখার পর আমি রওনা দিলাম নেভাল 2-র উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 2 মিনিটের মতো হাঁটলে আপনারা নেভাল 2 পৌঁছে যাবেন। আমিও 2 মিনিটের মধ্যে পৌঁছে গেছি। আর পৌঁছার সাথে সাথেই এখানে আগে খাবারের বিষয়টা মাথায় ছিল। সো 80 টাকায় খরচ করে 80 টাকার কাঁকড়া খাওয়ার জন্য চলে আসলাম। দেখেন এই তো অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আমাদের অর্ডার রেডি করে দিয়েছে, কারণ এখানে আগে থেকে রেডি করা থাকে, এমন না যে আপনাদেরকে ওয়েট করে রাখবে। সো খেয়ে তো অসাধারণ ছিল খাওয়া দাওয়া, আমার খুবই ভালো লেগেছে। আর স্পেশালি এখানে এই কাঁকড়াটা নেভাল 2-র জন্য খুবই স্পেশাল হয়। আর অনেকে এখানে পেঁয়াজুটাও পছন্দ করে। সো আপনি এসে জানাবেন কোনটা আপনার ভালো লাগে। আমার কাঁকড়াটা খুবই ভালো লেগেছে। সো খাওয়া দাওয়া করার পর দেখেন আমার অবস্থা, একদম টায়ার্ড হয়ে গেছি। যদিও না, এটা এমনিতে মজার ছলে দিয়েছিলাম আমি। খুবই ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করার পর আশেপাশের ভিউটা দেখার জন্য বেরিয়ে পড়লাম দুজনে। আমরা খুবই লেট করে ফেলছি, এজন্য আমরা মেইন রেস্টুরেন্টটাতেই ঢুকতে পারি নাই, কাজ এখানে 10টার পর ওইটা অফ থাকে। আর আপনারা আমার পাশে যে জাহাজটা দেখতেছেন, এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট আপনারা চাইলে সেন্ট মার্টিন যাইতে পারবেন। এই জাহাজটা শুধু একবারই ছাড়া হয়, চট্টগ্রাম টু সেন্ট মার্টিন। আপনারা হয়তো যারা সেন্ট মার্টিন গিয়েছেন তাদের এই বিষয়ে আইডিয়া আছে, আর না থাকলে আপনারা ইনফরমেশন চেক করতে পারেন। তো আমাদের মিশন ছিল আমরা 80 টাকা খরচ করে 80 টাকা কাঁকড়া খাবো। ওইটা আমাদের সম্পন্ন হয়ে গেছে, যার কারণে আমরা চলে আসলাম একটু পাশের দিকে। কারণ নেভাল 2 আমরা যখন গিয়েছি তখন অবস্থা খুবই খারাপ ছিল, ওখানে ভেঙেচুরা আবার নতুনভাবে করা হচ্ছিল। সো আগামী বছর হয়তো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো আসলে কোনো সময়। আমরা একটু পাশের দিকে এসে ওই সুন্দর জায়গাটাতে এসে পড়লাম, ওখানে এসে ছবি নিলাম। দেন কিছুক্ষণ পর আবার ব্যাক করার প্ল্যান করে আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। বাসায় ব্যাক করার জন্য গাড়ি পেতে একটু সমস্যাভুক্ত হয়েছে, তাও আমরা সামনের দিকে একটা সিট ম্যানেজ করে চলে এলাম আশেপাশের ভিউটাও উপভোগ করে। বন্দরের আশেপাশের ভিউটা সবসময় খুবই সুন্দর লাগে আমার, সব সময়ের মতোই আমার পছন্দের। এই পছন্দের সুন্দর ভিউটা উপভোগ করতে হলে আপনাদের চলে আসতে হবে নেভাল 2।